আমরা জুমার দিনের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ আমল, জুমার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমল, এটা একবারে বিশেষ গুরুত্ব। এই আমলটাকে একবারে বিশেষ গুরুত্ব দিতে হবে। যে বিশেষ গুরুত্ব, যে আমলটা কি? এই আমলটা হলো জুমার দিনে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। কি করা? জুমার দিনে যত বেশি পারেন রাসূলের উপর কি পাঠ করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। কথা বুঝা যায় আমার? বুঝেছেন কথা? জুমার দিনে যত বেশি পারবেন রাসূলের উপর কি পাঠ করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা এই প্রসঙ্গে একটি হাদিস দেখব। হাদিসটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব আল মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আন সাফওয়ান ইবনে সুলাইম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি, যখন তোমাদের নিকট জুমার দিন আসবে। কোন দিন? জুমার দিন আসবে। ওয়ালাইলাতুল জুমআ, এবং জুমার রাত আসবে। যখন তোমাদের নিকট জুমার দিন আসবে এবং জুমার কি আসবে? রাত আসবে। জুমার দিন এবং জুমার রাত আসবে। ফাকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমার উপরে তখন দিনে এবং রাতে ফাকসিরু, অধিক পরিমাণে, as-সালাত আলাইয়া, আমার উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। কে বলছেন? নবীজি বলছেন। যখন জুমার দিন আসবে এবং জুমার রাত আসবে, শুধু দিন না, শুধু কি না? দিন না, জুমার রাত। জুমার রাত তো আগে আসে। জুমার রাত কি আসে? আগে আসে। যখন তোমাদের নিকট জুমার রাত আসবে এবং জুমার দিন আসবে, তখন তোমরা ওই দিনে এবং রাতে, ওই দিনে এবং কি রাতে, তোমরা আমার নিকট ফাকসিরুস সালাত আলাইয়া, অধিক পরিমাণে তোমরা আমার নিকট দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। এই আমলটা হলো সবচাইতে উত্তম আমল। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, এটা সবচাইতে কি উত্তম আমল। এর চেয়ে উত্তম কোনো আমল কি নাই। জুমার দিনে সবচাইতে উত্তম আমল হলো এটা। কথা বলছেন এখন? এরপরে আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুর রহমান ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন আব্দুর রহমান ইবনে মামার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুর রহমান ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা, তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। আকসিরুস সালাতা, এখানে সালাত শব্দের অর্থ হলো কি? দুরূদ। সালাত শব্দের অর্থ কি? দুরূদ। তোমরা আমার নিকট অধিক পরিমাণে কি পাঠ করো? দুরূদ শরীফ পাঠ করো। আলা ইয়াউমাল জুমআতি, যখন জুমার দিন আসবে। কোন দিন আসবে? জুমার দিন আসবে। যখন জুমার দিন আসবে, তোমরা আমার উপর অধিক পরিমাণে কি পাঠ করো? দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ কি করো? পাঠ করো। তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বিষয়ে আমরা কয়টা হাদিস পেলাম? দুইটা হাদিস পেলাম। আসেন আমরা এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, তোমাদের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কোন দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম দিন হলো কোন দিন? জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন দিন? জুমার দিনে। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। জুমার দিনে কি ফুঁক দেওয়া হবে? সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল সিংহায় কি দিবেন? ফুঁক দিবেন। এবং এই ফুঁক দেওয়ার সাথে সাথে বিকট আওয়াজ হবে। বিকট কি হবে? আওয়াজ হবে। আর যেহেতু এই জুমার দিনে কিয়ামত হবে, কোন দিন হবে? জুমার দিনে
কিয়ামত হবে। তো যেহেতু কিয়ামত হওয়াটা আমাদের জন্য খারাপ লক্ষণ, কি লক্ষণ? খারাপ লক্ষণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিছু না পারো অন্তত কিয়ামত হওয়ার দিনে আমার উপর কি পাঠ করো? দুরূদ শরীফ পাঠ করো। তাহলে এর উসিলায় আল্লাহ আমাদেরকে কি করবেন? রহম করবেন, নাজাত দিবেন। কি দিবেন? নাজাত দিবেন। কিয়ামত তো হয়ে যাবে, কিন্তু রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় যদি আপনি কি করেন? ইন্তেকাল করেন, মারা যান, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। নিশ্চিত কি? এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগও কি নাই। রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, মারা যান, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতি, আপনার জন্য জান্নাত নির্ধারিত। কথা বুঝছেন এখন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতএব তোমরা এই দিনে আমার উপর প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। তোমরা এই দিনে আমার উপরে কি করো? প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। কেননা তোমাদের এই দুরূদ শরীফ আমার নিকট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের নিকট, তোমাদের এই দুরূদ শরীফটা আমার নিকট কি করা হয়? নবীজি বলতেছেন তোমাদের এই দুরূদ শরীফটা আমার নিকট কি করা হয়? পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশ করা হয়। তিনি তো হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি রওজা মুবারাকে জিন্দা অবস্থায় আছেন। কি অবস্থায় আছেন? জিন্দা অবস্থায় আছেন। উম্মতের আমলনামা রাসূলকে পাঠানো হয়, রাসূল আমলনামা দেখেন। রাসূল আল্লাহ কি করেন? দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে তুরাদু আলাইয়া আমালাতুম, তোমাদের সমস্ত আমলনামা আমার নিকট পাঠানো হয়। তোমাদের সমস্ত আমলনামা আমার নিকট কি হয়? পাঠানো হয়। আর আমি তোমাদের আমলনামা দেখে যারা নেক আমল করে, যারা কি করে? নেক আমল করে, তাদের এই নেক আমলের জন্য হামিদুল্লাহ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করি। আমার নেক আমল যখন রাসূলের নিকট পাঠানো হয়, তখন তিনি শুকরিয়া আদায় করেন। কি করেন? শুকরিয়া আদায় করেন। আর গুনাহগারের নেক আমল যখন রাসূলের নিকট পাঠানো হয়, তখন আমাদের জন্য নবীজি সেখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। কেননা তিনি হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আরেকটা হাদিস বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে ইববানের হাদিস, সহিহ ইবনে ইববান অথবা সহিহ ইবনে খুযাইমার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন ব্যক্তি আমার নিকট সালাম পেশ করে, নবীজি বলতেছেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, যখন পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, ইসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তখন আল্লাহ তাআলা আমার রূহ মুবারককে আমার ওই উম্মতের দিকে ফিরিয়ে দেন। মানে আমার মনোযোগটা আমার উম্মতের দিকে কি করে দেন? ফিরিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যতক্ষণ না পর্যন্ত আমি সালামের জবাব দিয়ে থাকি। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যে তখন ওই বান্দা আমার নিকট সালাম দেয়, আমি সালামটা আমি নিজের কানে কি শুনি। এবং অন্য হাদিসে আসছে ফেরেশতার মাধ্যমে আমার সালামকে নবীদের উপর পাঠানো হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? হায়াতুন নবী। স্বীকার করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীটা কি করতে হবে? স্বীকার করতে হবে। এবার আসেন আমরা জুমার দিনের এই আরেকটি আমল আমরা জানবো জুমার দিন সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আমল সম্পর্কে আরেকটি হাদিস বলেছেন, যেটা হলো দুরূদ শরীফ দিনে এবং রাতে, দিনে এবং কি রাতে দুরূদ শরীফ পাঠ করার কথা। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাত আলাইয়া ফি লাইলাতিজ যাহরাই ওয়াল ইয়াউমিল আযহারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিনে যখন দিন আসবে এবং রাত আসবে, আকসিরু আলাইয়া, তোমরা আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমার নিকট অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। তোমরা আমার নিকট অধিক পরিমাণে কি পাঠ করো? দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া, কেননা এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে, কেননা তোমাদের এই দুরূদ শরীফটা আমার নিকট পাঠানো হয়।
তোমাদের এই দুরূদ শরীফটা আমার নিকট কি করা হয়, পাঠানো হয়। অন্য হাদিসে আসছে আমি তোমাদের এই দুরূদ শরীফের জবাব দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের এই সালামের কি দিয়ে থাকি, কেউ যদি আমার সামনে এসে, আমার রওজার সামনে এসে যখন সালাম দেয়, আমি নিজে, অন্য হাদিসে আসছে আমি নিজে আমার নিজের কানে শুনি এবং আমার ওই বান্দাকে সালামের উম্মতকে, আমার ওই উম্মতকে আমি সালামের জবাব দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে শুনেন, নিজের কানে কি শুনেন। এটা ক্ষমতাটা কার? আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য উনি কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে উনি জিন্দা, ওনাকে যখন সালাম দেওয়া হয়, দুরূদ শরীফ পাঠ করানো হয়, তখন তিনি নিজের কানে শুনেন এবং সেটার কি জবাব দিয়ে থাকেন। এবার আসেন আমরা